হ্যালো, আমি সঞ্চিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন না, এটা পুরনো ভিডিও। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে যখন ৬-৭ মাস বাচ্চার বয়স থাকে মানে তখন কিভাবে আমি সলিড স্টার্ট করেছিলাম বা কি খাবার দিতাম। তো এটাও সেই তখনকারই একটা ভিডিও। কিছু ছোট ছোট ক্লিপ করে রাখা ছিল। অনেকেই অনেক আগে থেকেই আমাকে প্রশ্ন করেছিল বা জানতে চেয়েছিল। তো সেই ভিডিওগুলো আমার করা হয়নি সময়ের অভাবে। তো আজকে ভাবলাম যখন অনেকজন জানতে চেয়েছে তো একটু ভিডিওটা করেই দিই। তো এইটা দেখতেই পাচ্ছ তখনও সবে হামা দিচ্ছে মানে ৬-৭ মাস বয়স। আর তখন কি খেত সেটা তো মানে দেখাই যাচ্ছে যে ও নিজের হাত থেকে নিজের পা থেকে শুরু করে আমাদের হাত আমাদের সবকিছু থেকেও খাওয়া শুরুটা করতো। মানে ও সবকিছু তখন মুখে দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। যদিও মাটি থেকে কুড়িয়ে কিন্তু কোনোটাই আমার বেবি কিন্তু কোনোটাই কোনোদিন খেত না। এটা একটা ওর ভালো দিক ছিল। তো এমনি আমি সকালবেলায় যেটা ওকে শুরু করতাম সকালবেলায় ৮টা ৮:৩০ সময় ঘুম থেকে উঠতো। তো তখন তো ব্রেস্ট মিল্কই খেত। তখন এমনি কিছু আমি দিতাম না। তো ব্রেস্ট মিল্কই খেত তখন ব্রেস্ট মিল্ক খেয়েই থাকতো। তারপরে আরেকবার ঘুমিয়ে যেত ১১টা ১১:৩০ সময়। তারপরে ঘুম থেকে উঠাতাম। ঘুম থেকে উঠিয়ে ওই ১১:৩০ ১১:৩০ থেকে বা ১২টা কোনোদিন হতো। তখন আমি স্নান করিয়ে দিতাম। ১১:৩০ ১২টার মধ্যে একবার স্নানটা মোটামুটি ওর হয়ে যেত। কোনো দিন যদিও ওই টাইমটা সবদিন মেইনটেইন হতো না। কোনো দিন এর থেকে ০.৫ ঘন্টা ১ ঘন্টা দেরিও হতো। তো আর তারপরে আমি ভাত দিতাম। ভাত যেটা থাকে ভাতের সঙ্গে ডিমের কুসুম দিতাম। গোটা ডিমের কুসুমটা দিতাম না, অর্ধেকটা ডিমের কুসুম দিতাম। মাছও দিতাম। আর ১০ মাস পর থেকে শুরু করেছিলাম চিকেন অল্প করে দেওয়া ১০-১১ মাস থেকে। মানে প্রায় বলতে গেলে তো ১ বছরই পরেই আমি চিকেন আর মাটনটা শুরু করেছিলাম। ডাক্তার যদিও বলেছিল ১০ মাস থেকেই শুরু করে দিতে, আমি কিন্তু ১ বছর পর থেকে চিকেন আর মাটন দুটোই দেওয়া স্টার্ট করি। আর ১ বছর পর্যন্ত আমি নুন, চিনি যেটা এডেড সুগার, এডেড সল্ট কোনোটাই দিইনি। প্লিজ এটা সম্বন্ধে কেউ বাজে মন্তব্য করো না। আমার তখন মনে হয়েছিল যে ডাক্তার যেটা বলছে সেটাই শোনা উচিত। তো আমি ১ বছর পর্যন্ত খাবারে এডেড সুগার, এডেড সল্ট সেটা একদমই দিতাম না। অনেকেই দিয়েছে। তবে এমনি যেটা ন্যাচারাল যে মিষ্টিটা পাওয়া দরকার সেই মিষ্টিটা আমি দিতাম। যেমন ওকে এমনি যে সিজনাল যে ফ্রুট গুলো হতো তখন আমি সবকিছুই ফ্রুট ওকে অল্প করে দিয়েছি। যেমন কলা দিয়েছি, কলাটা খেতে বেশ পছন্দ করতো। কলার যে ন্যাচারাল মিষ্টি সেটা খেত। আম দিতাম, আমও টুকটাক বেশ খেত। কিন্তু ওই যে একটু পটি হওয়ার সম্ভাবনা বা বেশি থাকতো বলে আমটা একটু কমই দিতাম। জাম দিতাম, শশার যে মধ্যিখানের যে একদম সফট অংশটা ছিল সেটাও দিতাম। তো টুকটাক করে বেশ ভালোই খেত। আর তখন তো অল্প বোধহয় মাড়িগুলো শক্তও হয়ে গেছিল। তো তার জন্য এই ধরনের খাবারগুলো কিন্তু বেশ পছন্দ করত। যেকোনো মাদের ক্ষেত্রে সলিড স্টার্টটা মানে একদম যখন হচ্ছে তখন অল্প খেতে চাইবে তখন বেশ ভালোও লাগবে খাওয়াতে। কিন্তু যখন ওদের টিথিং পিরিয়ড চলে বিশেষ করে ওই ৮-১০ মাস ১০ মাসের উপরে যখন ১১ মাস হতে থাকে তখন কিন্তু ওদের খাবার নিয়ে কিন্তু একটা বেশ ঝামেলা থাকে। আর এই যে ওর লাঞ্চের মধ্যে আমি সবকিছু সেরকম সবজি দিতাম, গাজর দিতাম, বিট দিতাম, বিন দিতাম, মিষ্টি আলু প্রতিদিন দিতাম। কুমড়ো থাকতো, তার সঙ্গে একটা ডাল দিতাম, যেকোনো মসুরির ডাল দিতাম বা মুগের ডাল দিতাম কোনো দিন। তো প্রতিদিন একটা না একটা ডাল থাকতো। ১ম দিকে গোবিন্দভোগ চাল দিতাম। তারপরে আস্তে কিন্তু আমি নরমাল আমাদের যে ভাত হতো সেই ভাতটাই দিয়ে দিতাম প্রেসার কুকারে সব সবজির সঙ্গে আরেকবার সিটি দিয়ে দিতাম। আবার কখনো সব ভাত দিয়ে আর সব সবজিগুলো দিয়ে এই ডালের কৌটোতেও দিয়ে দিতাম। প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দিতাম। তো এটাতে সিটি মেরে দিতাম। তো বেশ ভালো হতো। ডালের কৌটোতে ভাতটা বসালে বা এই সবজি দিয়ে সবকিছু করলে তো এটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো না। কিন্তু এই প্রেসার কুকারে নিচের দিকটা লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকতো যেহেতু নতুন করছি। তো ওই আমার বেশি কিন্তু সুবিধা লাগতো ওই ডাল বা সবকিছু জিনিস সবজি ভাতটা ওই ডালের কৌটোর মধ্যে প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দেওয়াটাই আমার সবচেয়ে সুবিধা হতো। তারপরে এরকম একটা স্ম্যাশারে করে স্ম্যাশ করে দিতাম ডালের কৌটোতে পুরোটা যদি হয়ে যেত নাহলে একবার ঢেলে দিতাম, ঢেলে এরকম করে স্ম্যাশ করে দিতাম। ঠিক এরকম দাঁড়া টাইপের মানে দানা টাইপের খাবারটা হতো, খুব পেস্ট হতো না। আমি খুব পেস্ট করতাম না। আর অবশ্যই আমার ডাক্তার বলেছিল ওকে ঘি দিতে ১ চামচ করে ওকে আমি ১ চামচ না খুব অল্প করে ১/২ চামচ করে ওকে ঘি দিতাম। তো আমি কখনোই কিন্তু ওই মিক্সিতে পেস্ট করে খাওয়ানো বা ওই ছাঁকনিতে ছেঁকে আমি কিন্তু কখনোই খাওয়াইনি। এরকম দানা দিতাম। ওর ভালোও লাগতো আর খেতে পছন্দও করতো। আর মাছটা বাটারে ফ্রাই করে দিতাম বা অল্প তেল দিয়ে একটু ফ্রাই করে দিতাম। সেটার মধ্যে নুন বা কিছুই দিতাম না। কিন্তু ওর খাবারে আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিতাম। জিরে গুঁড়োটা একটু টেস্ট আসতো। আর হলুদটা দিতাম অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করতো। তো একদিনে আমি কখনোই কিন্তু ওকে মাছ ডিম দুটোই দিতাম না। এটা ২ দিনের ভিডিও। তো সেই জন্য একই দিনেই দেখাচ্ছি আরকি। ডিমটা ওকে ওরকম ভাবে পুরোটা একটা দিতাম না। ডিমের কুসুমটাই দিতাম। সাদা অংশটা ১ বছর পর থেকেই কিন্তু দিয়েছি।
আমি 7-8 মাস 9 মাস পর্যন্ত চামচে করে খাওয়ালেও তারপরে কিন্তু ও 10 মাস থেকে এত খাবার জন্য এত ঝামেলা করতো আর এত টাইম লাগাতো, তার জন্য কিন্তু আমি ওকে হাতে করেও খাইয়েছি। মানে ওই ভিডিওগুলো করা নেই তো, আমি সবসময় চামচে করে খেত না, মুখ খুলতো না কিছুতেই। তো কখন মুখ খুলবে এই নিয়ে আমি পারতপক্ষে প্রথম দিকে কোনো স্ক্রিনিং টিভি দেখিয়ে খাওয়ার চেষ্টা করিও নি। কিন্তু 10-11 মাস যখন বয়স হতে থাকলো, যখন ওর টিথিং পিরিয়ড চলছিল, এত হেক্টিক ছিল, এক একটা মিল নিয়ে প্রায় 1.5 ঘন্টা করে বসে থাকতে হতো। তো এটা আমার কাছে খুব হেক্টিক ছিল, যেহেতু আমাকে বাইরেও বেরোতে হবে, আমাকে চাকরি করতেও যেতে হবে। তো এটা আমার কাছে খুব ধৈর্যেরও পরীক্ষা ছিল, আর আমার কাছে হেক্টিকও ছিল। তাই আমি কিন্তু তারপর থেকে আমি কিন্তু ওকে টিভি দেখিয়ে খাওয়াটা স্টার্ট করেছিলাম, টিভিতে গান চালিয়ে। বাচ্চাদের এই টিফিন টাইমটা সত্যি ভীষণ কষ্টের আর কি। তো এই সময় খেতেও চায় না, ওদের খিদেও থাকে না। তো এরকম করেই চলেছে 1 বছর। আর আমি রাত্রের দিকে ওই সময়টা কিন্তু নেস্টাম বলে একটা জিনিস পাওয়া যেত, ডাক্তার দিয়েছিল, আরেকটা পেডিয়াট্রিশিয়ান। তো ওটা খুব বেশি ভালো খেত না, একটা প্যাকেট থেকে 2টো প্যাকেটই খেয়েছিল। আমার মেয়ে কোনো সেরেলেক, কোনো নেস্টাম, কোনো বাইরের ওই প্যাকেট জাতীয় ফুড খায়নি। তবে হ্যাঁ, ন্যানপ্রো খাইয়েছি, ন্যানপ্রো ওকে দিই, এখনো দিই। 1 বছর পর থেকে ওর শুরু করেছি ন্যানপ্রো দেওয়া ওই ব্রেকফাস্টে, যেটা এখন ওই দুধ, চিড়ে, কলা, একটু গুড় খায়। তো এইটা তখন ও খেত না। তারপরে ওই 8-10 মাস 11 মাস থেকে ওকে রাত্রেবেলাতেও আমি অল্প এই সেম খিচুড়ি দেওয়ার চেষ্টা করতাম। খিচুড়িতেও কিন্তু নুন একদমই দিতাম। আর বিকেলের দিকে যেটা দিতাম, বিকেলের দিকে কোনোদিন কলা দিতাম, কোনোদিনও জাম দিতাম, যে যখন যে ফলটা পেয়েছি। তবে কখনোই কোনো ফলের আজ অব্দি আমি ওকে কিন্তু জুস করে খাওয়াইনি। ওকে ওই মৌসুম্বিও যদি দিয়েছি বা কমলা লেবুও দিয়েছি, তাহলে কিন্তু ওকে ওই উপরে ছালটা ছাড়িয়ে দিয়েছি, আর ভেতরের যে অংশটা থাকে সেটা হাতে করে দিয়েছে, ও খেয়ে নিয়েছে কিন্তু। তো আমি ওই জুস করে খাওয়ানো বা সেদ্ধ করে খাওয়ানো, কেন জানি না, ওর বোধহয় প্রথম থেকে এত টেস্ট বাড গুলো চলে এসেছিল বলে খেত না। তো একদিন আমি আপেল সিদ্ধ দিয়েছিলাম, একদম বাজে ভাবে ফেলে দিয়েছিল। তারপর থেকে আপেলটা ছোট ছোট ভাবে কেটে, একদম পাতলা করে কেটে হাতে দিয়ে দিতাম, ও সেটাই কিন্তু ফলের মধ্যে খেত। এরপরে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে 6 মাস থেকে শুরু করতে হয় মোটামুটি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড যারা করে তাদের জল খাওয়ানোটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফিডিং বোতল যদি ধরে তাহলে তো ভীষণ ভালো। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করে যেসব বাচ্চারা, তারা ফিডিং বোতল জেনারেলি ধরতে চায় না। আমারটা তো একদমই ফিডিং বোতল ধরতে চায়নি। তো আমি গ্লাসে করেই কিন্তু ওকে জলটা সময়ে সময়ে খাওয়াতাম। এটা একটা মানে আমাকে নিজে জোর করে খাওয়াতে হতো, যে ফিডিং বোতল ধরিয়ে দিলে যে সুবিধাটা হয় সেটা কিন্তু আমি পাইনি। আর ফিডিং বোতল না ধরার জন্য আরেকটা যেটা মানে আমার অসুবিধা হয়েছে, যে আমি পাম্প করে খেলেও ও দুধ খেত না, ঝিনুকেও খেত না বা চামচেও খেত না। ফিডিং বোতল ধরেনি বলে এমনিও কেউ বাড়ির লোক খাওয়াতে পারতো না। আর এটা একটা, যেমন সেই জন্য বাইরের দুধ যেটাকে বলে সেটাকেও কিন্তু আমি খাওয়াতে পারিনি। কোনো ফর্মুলা মিল্ক সেরকম ভাবে ওকে গুলে যেটা খাওয়ানো, সেটা কিন্তু আমি খাওয়াতে পারিনি, বা গরুর দুধও এখনো অব্দি খাওয়াতে পারিনি। এখনকার দিনে অনেককেই দেখেছি রাগি ওটস এগুলো দিতে। আমিও আমার বাচ্চাকে দিতে চেয়েছি রাগি ওটস, কিন্তু কোনোটাই ও ঠিকঠাক মতো ভালো করে খায়নি। তার জন্য আমি কিন্তু খুব বেশি ওকে অভ্যাসও করাইনি আর খাওয়াইও নি। তবে এটা খেতে পারলে ভীষণ ভালো, ড্রাই ফ্রুটস মিশিয়ে যদি খেতে পারা যায়, মিশিয়ে যদি খাওয়ানো যায় দুধের সাথে, তাহলে ভীষণ ভালো এবং ভীষণ পুষ্টিকর। আমার বাচ্চাকে আমি সেটুকুই খাইয়েছি যেটুকু ও পছন্দ করেছে, এবং সেই মতনই ওকে রুটিনটা তৈরি করেছি। এটাই ছিল আমার বেবির খাবারের ভিডিও।